আমরা হয়তো ভিলুকআপ অনেকেই জানি, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটু ডিফারেন্টভাবে ভিলুকআপ ইউজ করে দেখাবো। সামেশনের মধ্যে আমরা কিভাবে ভিলুকআপ ইউজ করতে পারি, যেখানে আমরা একটা স্কোর বোর্ড এনেছি। এখানে আমরা আমাদের যেই নাম আছে বিভিন্ন স্টুডেন্টের, এই নামগুলো পরিবর্তন করলে অটোমেটিকলি তাদের যে টোটাল স্কোর সেটা চলে আসবে। যেমন এখানে হাসিবুল ইসলাম আছে, যখনই আমি এই হাসিবুল ইসলামকে সিলেক্ট করব তখন সে ম্যাথ থেকে শুরু করে সায়েন্সে যত নাম্বার পেয়েছে টোটাল এই 272, এই 272 এখানে অটো চলে আসবে। মানে প্রত্যেকের এখানে ইন্ডিভিজুয়াল স্কোর টোটালটা চলে আসবে। শুধু তাই না, যখন আমি কোনো একজন স্টুডেন্টের নাম সিলেক্ট করব এই লিস্ট থেকে সেটাও যাতে হাইলাইট হয়ে যায়, এই দুইটা কাজ আমরা একসাথে করব। তো ফার্স্টে আমরা ফর্মুলার জন্য ইকুয়াল টু দিচ্ছি, ইকুয়াল টু দিয়ে আমরা কি করব, সাম করব, তাই না? তো সাম লিখলাম, ব্র্যাকেট স্টার্ট করলাম। ব্র্যাকেট স্টার্ট করেই আমরা ভি লুকআপে চলে যাব। আমরা দিলাম ভি লুকআপ। আমরা কার স্কোর চাচ্ছি? আমরা স্কোর চাচ্ছি এই হাসিবুল ইসলামের, তাই তো? আমরা সিলেক্ট করলাম, কমা। এখন এই হাসিবুল ইসলাম কোন লিস্টের মধ্যে আছে? সে আছে হচ্ছে এই টোটাল এই অ্যারের মধ্যে, তাই না? এটা আমরা জানি ভিলুকআপে, আমরা যখন আমরা ভিলুকআপ করেছি। ওকে, ডান, কমা। এইবার আমরা কলাম ইন্ডেক্স নাম্বার দিব, কিন্তু আমরা এখানে তো শুধুমাত্র একটা স্কোর চাচ্ছি না, যে ম্যাথ বা ইংলিশ, আমরা টোটাল চাচ্ছি। এই জন্য এখানে আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা কলাম নাম্বার এখানে চিনিয়ে দিব। যেমন এখানে হচ্ছে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6। তো যোগ করার জন্য আমাদের দরকার হচ্ছে 2, 3, 4, 5, 6 নাম্বার কলামের রেজাল্ট। তো আমরা এখানে লিখব 2 এবং প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে আমরা দিব 2, তারপরে 3, 4, 5, 6। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, আমাদের কলাম অ্যারের যে কাজ সেটা ডান, কলাম ইন্ডেক্সের কাজ ডান। এবার আমরা কমা দিচ্ছি। আমরা কি চাচ্ছি? একদম এক্স্যাক্ট ম্যাচ। যেমন হাসিবুল ইসলাম যদি থাকে, হাসিবুল ইসলামকেই যাতে খুঁজে পায়। যদি হাসিবুল ইসলাম না থাকে তাহলে রেজাল্ট দেখানোর দরকার নেই। তো আমরা এবার কি করব, এই জন্য এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 দিব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে হাসিবুল ইসলামের স্কোর 272 সেটা চলে আসছে। আমরা যদি টোটাল চেক করি 272 মিলে গেছে। স্টুডেন্টের নাম চেঞ্জ করে দিই, যেমন আমি এখানে আসমা আক্তার দিচ্ছি। আসমা আক্তারও 274 দেখাচ্ছে। আমরা একটু চেক করি ঠিক আছে কি না। মিলে গেছে 274। আরেকটা দেখি, এজাজুল আবেদিন 241। এজাজুল আবেদিন দেখি আমরা 241, পারফেক্ট। এখন আমরা যে কাজটা করব, এখানে এই যে এজাজুল আবেদিন সিলেক্ট করলাম, এই লিস্ট থেকে যাতে এজাজুল আবেদিনের যেই রোটা আছে সেটা হাইলাইট হয়ে যায়। এই জন্য যে কাজটা করতে হবে, আমরা টোটাল এই রেঞ্জকে আগে আমরা সিলেক্ট করে ফেলব। ওকে, সিলেক্ট করে আমরা হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাচ্ছি। এখান থেকে আমরা একটা নতুন রুল তৈরি করব এবং ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেল টু ফরম্যাট। এখানে আমরা ইকুয়াল টু সাইন দিব। আমরা চাচ্ছি কি, এই ফার্স্ট যে ঘরটা আছে তার সাথে যেন মিলে যায় এই ঘরটা। যখন এই নামের সাথে এইখানে যে লিস্টে যে নাম আছে তাদের মধ্যে যদি কোনো নাম আমি এখানে পিক করি, তখনই যাতে সেটা কালার হয়ে যায় গ্রিন কালার বা যে কোনো একটা কালার আমরা দিতে পারি। লেটসে আমরা এটাকে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। ওকে দিলাম। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমি চাচ্ছি কি, এই নামটা সে একে একে এইখান থেকে সার্চ করবে। যেমন এজাজুল আবেদিন যদি না পায়, লেটসে এখানে আছে হচ্ছে আসমা আক্তার, তাহলে সে যেন এই লিস্টে লম্বালম্বিভাবে সার্চ করে আসমা আক্তারকে। সে কোনোভাবে যাতে ডান দিকে না যায়, সে এই কলামের মধ্যেই সার্চ করবে। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ কিন্তু রো হচ্ছে, তাই না? সে 3 থেকে 4-এ যাচ্ছে, 5-এ যাচ্ছে,
এই জন্য আমাকে এই যে A3 এখানে আমি যে পিক করেছি হাসিবুল ইসলাম, এখানে দেখেন দুইটা ডলার সাইন আছে। দুইটা ডলার সাইন থাকলে এটা কিন্তু কাজ করবে না। তাহলে সে শুধুমাত্র এই হাসিবুল ইসলামকেই সার্চ করবে। যখন হাসিবুল ইসলাম মিলবে শুধু তাকে কালার করবে, বাকি যতবারই আমি অন্য কোনো এমপ্লয়ি দিই তাদেরকে সে কিন্তু পিক করবে না। এই জন্য আমাদেরকে এই 3-এর আগে যে ডলার মানে আমরা রোকে মুক্ত করে দিচ্ছি। দিয়ে এখন যদি আমি ওকে দেই, দেখেন এখানে এজাজুল আবেদিন আছে, সাথে সাথে এজাজুল আবেদিন হাইলাইট হয়ে গেছে। আমরা যদি এখন আসমা আক্তারকে পিক করি, এখন আসমা আক্তারের টোটাল চার্জ চলে আসছে এবং এখানে আসমা আক্তারের যে রো সেটাও হাইলাইট হয়ে গেছে। আমরা সাব্বির আহমেদকে সিলেক্ট করি, সুন্দর মতো সাব্বির আহমেদ দেখেন সিলেক্ট হয়ে গেছে এবং তার স্কোর হচ্ছে 248। তেমনই অনেক ইন্টারেস্টিং জব রিলেটেড যে ট্রিক আছে সেটা আমি আপনাদেরকে রেগুলারই শেখাচ্ছি আমাদের অনলাইন এক্সেল লাইভ কোর্সে। তো আপনারা যদি কেউ আমাদের আসন্ন ব্যাচে ভর্তি হতে চান আমাকে হোয়াটসঅ্যাপে দ্রুত নক করবেন। এখন কিন্তু ডিসকাউন্ট চলছে এবং সাথে কিন্তু আপনি 3.5 জিবির একটা হিউজ ফাইল পেতে পারেন। তো যারা যারা আপনারা আমাদের আসন্ন ব্যাচে ভর্তি হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি নক করেন তাহলে বাকি ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।